প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে 1 নম্বরের স্কুল বাইতা এমএন হাই স্কুলে সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে যে কোনো 7টি প্রশ্নের পূর্ণবাক্যে উত্তর দাও। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে সান্দাকফু পর্বতের উচ্চতা কত? তো এর উত্তর হবে 13,630 মিটার। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে এদিকে হাওড়া। এরপর 1-এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। তো এর উত্তর হবে নিমপাতা। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? তো এর উত্তর হবে বর্ধমান। এরপর 1-এর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে মহানন্দার জন্ম কোথায়? তো এর উত্তর হবে দার্জিলিং জেলার দাও হিলে। এরপর 1-এর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? তো এর উত্তর হবে আবুল কালাম আজাদ। এরপর 1-এর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? তো এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। এরপর 1-এর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিলেন? তো এর উত্তর হবে উত্তর 24 পরগনা। এরপর 2-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। তো এখানে 2-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়। তো এর উত্তর হবে শুদ্ধ। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সাদা আর্কিডের শহর হলো কার্শিয়াং। তো এর উত্তর হবে শুদ্ধ। এরপর 3-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে 3-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে নিত্যবহ নদী কাকে বলে? তো এর উত্তর হবে যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা ইত্যাদি। এরপর 3-এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে লুপ্তপ্রায় মাছ কাকে বলে উদাহরণ দাও। তো এর উত্তর হবে যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন খলসে, ন্যাদো, সরপুঁটি ইত্যাদি। এরপর 3-এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে সবুজ বিপ্লব কী? তো এর উত্তর হবে 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি এবং অমূল্য পরিবর্তন তাকে সবুজ বিপ্লব বলে। এরপর 3-এর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। তো এর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের শ্বাসমূল দেখা যায়, 2 নম্বর হচ্ছে এরা লবণাক্ত জলে জন্মায়। তো এরপর 4-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে 4-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে রাসায়নিক সারের 2টি কুফল লেখো, 2টি অর্থকারী পোকার নাম লেখো। আর রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়? তো এর উত্তর হবে বেশি রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহারের কুফল। তো এখানে 1 নম্বর হচ্ছে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফসল কমে যায়। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকামাকড়ও মরে যায়, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম মঠ, ফড়িং ইত্যাদির প্রভাবে পরাগ সংযোগ ব্যাহত হয়। এরপরে হবে মৌমাছি, প্রজাপতি, আর পরের প্যারাটি হবে তুঁত। এরপর 4-এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। তো এর উত্তর হবে 19 শতকের সমাজ সংস্কারক আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মণ সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্মণ সমাজ নাম ধারণ করেন। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেন। তো এরপর মৃত্যু রাজা রামমোহন রায়ের 1833 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মারা যান। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এই ভিডিওর পরের পার্টগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেল